যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্ত থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। নিজেদের মধ্যে যে বৈঠক করছিলেন তাতেই স্পষ্ট, সেই কথোপকথনে স্পষ্ট যে একটা অংশ আলোচনা ফলপ্রসূ হোক, জট খুলে যাক চাইলেও অন্য একটি অংশ জট খোলার পক্ষপাতী ছিলেন না। এই যতগুলো ছেলে শাস্তি হবে, সব দায়িত্ব তোকে নিতে হবে। কার ফোন কে কখন ট্যাপ করছে, কে কিভাবে কাজ করছে, আমরা তো রাজনীতি বুঝি না, সেটা ওনাদের জিজ্ঞাসা করুন, ওনারা কি করে পাচ্ছে। জুনিয়র ডক্টরদের নিজেদের মধ্যে সল্টলেকে ধর্ণা মঞ্চে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকেই তাদের মধ্যে তীব্র মতপার্থক্য স্পষ্ট ছিল। অর্থাৎ জুনিয়র ডক্টরদের মধ্যে একাংশই চাইছেন এই কর্মবিরতি বা অচলাবস্থা কাটিয়ে প্রতিবাদ থাকুক, আন্দোলন থাকুক, কিন্তু কাজ শুরু করতে। আর জুনিয়র ডাক্তারদের মধ্যে একটা অংশ এই আলোচনাটা যাতে ফলপ্রসূ হয় তারা সেটা চাইছিলেন না। জুনিয়র ডক্টররা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার আগে নিজেদের মধ্যে যে বৈঠক করছিলেন তাতেই স্পষ্ট, সেই কথোপকথনে স্পষ্ট যে একটা অংশ আলোচনা ফলপ্রসূ হোক, জট খুলে যাক চাইলেও অন্য একটি অংশ জট খোলার পক্ষপাতী ছিলেন না। এবং সেখানে একজন জুনিয়র ডক্টরকে শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে বলতে শোনা যাচ্ছে যে তাহলে তো এর জন্য এবার তোমরা দায়ী থাকবে যদি এরকম ব্যর্থ হয়। দেখুন, অর্থাৎ তারা বলছেন যে এরপরে যদি কোনো ব্যবস্থা হয় তার দায়িত্ব তোকে নিতে হবে। একাংশ চাইছেন জটটা খুলুক, আর অন্য অংশ চাইছে জটটা যাতে না খোলে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার আগে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, যেখানে মুখ্যমন্ত্রী নিজে তাদের বৃষ্টিতে না ভিজে বসার ব্যবস্থা করে দিয়েছেন, ছাতার ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে হাত জোড় করে বলছেন কথা বলো, খোলা মনে আলোচনা করি, আর যদি আলোচনা নাও করো এক কাপ চা অন্তত খেয়ে যেও। তো আমাদের এগেইনস্টে যাই লিগ্যাল অ্যাকশন স্টেট নিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি, সে যেটা বোঝে যে আমার চিন্তা চলে গেলেও যেতে পারে, বা আমার মাইনে আটকে যেতে পারে, বা 100টা জিনিস মনে করে দাঁড়া আমাকে কেস করে দিতে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে, আর কি জানতে চাস বল? 4টে লোক লয়ার খুঁজছে, ওকে বসে বসে কথা বলছে, মিটিং করছে, সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট কি ভয় পাচ্ছি ভাই? ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট কোনো একটা মানে আমাদের এগেইনস্টে একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন 5টার ওই একদমই নয়, সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স তাহলে তুই সিজিআইকে ডিপেন্ড করতে পারবি এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি,
আপনি আমাদেরকে সময় দিন। এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে। আমি বুঝছি যে মা যেটা বলছি, আমার বক্তব্য। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রীর আসা পরপর আগের 3টে মেল লেখা, এইগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে? নাম্বার 1। নাম্বার 2, 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নিয়ে সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে, এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমি বলছি কি কি অ্যাডভান্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। মিথ্যে কথা। আমাদের প্রত্যেকটা জীবিতে আমাদের একটা যে জীবী হয় সেটা অত্যন্ত গণতান্ত্রিক একটা মাধ্যম, এবং সেখানে দুটো মত নয়, হাজারটা মত আসে এবং প্রত্যেকটা মত নিয়ে আলোচনা হয়। এটা আমাদের আন্দোলন ভাঙার প্রচেষ্টা, কিন্তু এটা একদম মিথ্যে কথা। আমরা একদম ইউনাইটেড, আপনারাও দেখতে পাচ্ছেন আমরা কতটা ইউনাইটেড, গোটা রাজ্যবাসী দেখতে পাবেন। দেখুন, কার ফোন কে কখন ট্যাপ করছে, কে কিভাবে কাজ করছে, আমরা তো একটা রাজনীতি বুঝি না, সেটা ওনাদের জিজ্ঞাসা করুন, ওনারা কি করে পাচ্ছে।